আপনারা এই যে মজলিস কায়েম করেছেন, আমার উপর দরকার ছিল এসব না, সেই কন্ডিশনটা তো এবার হয়নি। যদি অসুবিধা না হয় তাহলে একটু নিচে এসে বসুন, মজলিসটা ভালো দেখাবে, আমারও কথা বলতে ভালো লাগবে। কোরআন আমাদেরকে দেখায়, ওরা একদিক দিয়ে চা দিক আর আপনারা ততক্ষণে আমার কথা শুনুন। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মুদ্দাথির। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সূরাটা শুরুতেই আমাদের নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আওয়াজ হলে হবে না ভাই, তোমরা চা দেবে দাও, কিন্তু সাউন্ড হলে হবে না, তাহলে সময় চলে যাবে। কিন্তু আমি বেশিক্ষণ যাব না তো, আমি খুব বেশি হলে 4টে 10 15 20তে মজলিস আবার ক্লোজ করে দেবো। হযরত আদম কটায়? 4:54 সময়টা লস করে না, সময় কত মূল্যবান সেটা আমি বুঝি। একদম আওয়াজ করবো না ভাই, যারা চা বিতরণ করছো, আর চা বিতরণ হয়ে গেলে মেহরবানি করে আপনারাও একটু মজলিসে বসুন। তো আল্লাহ মুদ্দাথির শব্দ দিয়ে তার রাসূলকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, কুম, আপনি দাঁড়ান, উঠে পড়ুন। রাসূলের গায়ে তখন চাদর গায়ে দিয়ে হয় রাসূলুল্লাহ বসা, আর নইলে রাসূলুল্লাহ শায়িত অবস্থায়। আয়াত নাযিল করে দিয়ে মহান আল্লাহ আমাদের নবীর ডাকলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃত ব্যক্তি। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। চাদর আবৃত ব্যক্তি বলতে কাকে ডাকলেন? বলুন বলুন, কিসের চাদর? আপনার গায়ে কিসের চাদর? চাদর এমনি কিসের? আমার চোখের দিকে তাকাতে বলেছি, কেন বলেছি জানেন? এ তো আমি এই রাত্রে শ্রোতা সোজা করতে করতে অনেকক্ষণ যাবেন। কেন জানেন? চাটা খেয়ে নেন, নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে এক হাদিসে কি আসছে জানেন? নাযারাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, নাযারাতুন ইলাল আলিমি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, একজন আলেম বান্দার দিকে ভালোবাসার নজরে তাকানো, হাক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে ভালোবাসার নজরে, ভক্তির নজরে দেখা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর ধরে নফল নামাজ পড়লে, সারাটা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যত সওয়াব হয়, আর বছরে যে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5টা দিন বাদ দিয়ে সারা বছর ধরে রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাক্কানি আলেমের
চেহারার দিকে ভালোবাসার নজরে তাকালে, আলেমের চেহারার দিকে ভালোবাসার দৃষ্টি নিবন্ধকারী আমলনামায় 1 বছরের নফল নামাজের চাইতে 1 বছরের নফল রোজার চাইতে সওয়াব বেশি লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলেন এটা কথা স্মরণ করাই না। কথাটা হয়তো অনেকে শুনেছে, তো স্মরণ করাচ্ছি, আর একটা কথা বোঝাচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে হজ করেছেন 55 বার। সুবহানাল্লাহ। কতবার? হ্যাঁ, আমার সাথে কথা বললে আপনাদের ঘুম লাগবে না। 55 বার। কোন কোন লেখকরা লিখেছেন যে কোরআন তেলাওয়াত করেছেন এত বেশি, তার জীবনে টোটাল খতমের সংখ্যা দাঁড়িয়েছে 7000 বার। কত? আর 30 বছর ধরে একাধারে রোজা রেখেছেন, শুধু বছরের হারাম 5 দিন বাদ দিয়ে। বছরে 5 দিন আছে, যেই 5 দিন রোজা রাখা কি হারাম, হারাম। ওই 5 দিন বাদ দিয়ে গোটা বছরটা তিনি রোজা রেখেছেন, 30 বছর একবার। আর একটা কথা লিখেছেন লেখক, সাল্লাল্লাহু হানিফাতা সালাতাল ফজরি বিউযুই সালাতিল ইশা'i 40 সানাতান। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এশার নামাজের উযুতে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। আর একটু মন খুলে বলেন কিন্তু রাসূলকে দেখেন, রাসূলকে বলুন। আর দেখবেন কেমনে রাসূলের ইন্তেকালের 70 বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। বুঝতে অসুবিধা হচ্ছে না? রাসূলের ইন্তেকালের 70 বছর পরে যে লোকটার, যে মানুষটার জন্ম, রাসূলের সাথে দিদার হওয়ার সম্ভাবনার কল্পনাই তো করা যায় না। ইমাম আবু হানিফা এতটা আমল করার পরেও রাসূলের সাধারণ থেকে অতি সাধারণ সাহাবীর যে মর্যাদা, ওই মর্যাদার স্তরেও পৌঁছাতে বলুন পারি। আর কিয়ামত পর্যন্ত যে যত বেশি আমল করবে, কেউ সাহাবীর স্তরে পৌঁছাতে, জোরে বলুন কেন পারবে না? এটা একটু বোঝান দিন দেখি। আমার আরে বাবা, ওটা তো বুঝেছি, আমি বুঝিনি। ইমাম আবু হানিফা 40 বছর এশার উযুতে ফজরের নামাজ পড়েছেন। দ্যাটস মিন সারা রাত আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে। কোন সাহাবী সম্বন্ধে এরকম কোন তথ্য আমার কাছে নেই যে কোন সাহাবী 40 বছর এশার নামাজের উযুতে ফজরের নামাজ পড়েছেন। কিন্তু মর্যাদায় সাহাবারা কি? ওর কারণ একটাই, সাহাবাদের চোখ হয় রাসূলকে দেখেছে,
আর যারা রাসূলকে দেখতে পাননি, অন্ধ, দেখতে না পেলেও তারা নবীর মজলিসের সহবত পেয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। অধিকাংশ সাহাবীদের চোখ রাসূলকে দেখেছে, ব্যাস ওই নবী দেখবার যে মর্যাদা, পরবর্তীকালে যারা বিপুল ইবাদত করেছে, হাজারো ইবাদতের পরেও রাসূল দেখবার যে মর্যাদা, ওই মর্যাদার স্তরে আপনারা পৌঁছাতে মাথা নিচু করবেন না কেউ, আমি অনুরোধ করছি। একদম মাথা উঁচু থাকবে। কেন উঁচু থাকবে? আজকে পৃথিবীতে নবী নাই। মদিনার রওজায়ে আকদাসের নিচে রাসূলুল্লাহ হায়াতুন নবী। সুবহানাল্লাহ। কি নবী? কি নবী? দুনিয়ার হায়াতের মতো না, বলো ওই হায়াত। এত কঠিন প্রশ্ন করবে রাত্রে করবো নাকি? উত্তর দেন তো দেখি আপনাদের। ট্রাই করেন। হ্যাঁ, রাসূলের কি মৃত্যু হয়েছিল? খুব একটা কঠিন না প্রশ্নটা। বলছি রাসূলের কি মৃত্যু হয়েছিল? সবাই কি একমত? আপনারা ঝগড়া করলে হবে না, তাহলে আমি উত্তর দিই। এই তো দেখেছেন, কথা বলতে বলতে আপনারা কথাটা সতেজ হয়ে গেছে। আর আমি যদি কথা না বলতাম আপনাদের, আমি এই রাত্রে অজীবিত হতাম। এবার আমি বলি। আচ্ছা, আমি বলবো না, কোরআন থেকে নেবে। এই তো খুব চতুর লোক আপনারা, কোরআন থেকেই নেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত শুনছেন? আমি বার করে বলেছি, যদি আমার কথা বিশ্বাস না হয়, মোবাইলে এখন এই বাংলা কোরআন পাওয়া যাবে, অথবা আপনি যদি গুগলে যে লেখেন সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত, গুগল আপনাকে দেবে, ওখান থেকে পড়ে নেবেন। আর আজকে এখন আমাকে শুনে নেবেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা শুনবেন, তারপর তো বুঝবেন যে এর ভিতরে কি আছে। আমি আয়াতটা কেন পড়লাম? আমরা একটু রহমতের আশায় বসে আছি, সওয়াবের আশায় বসে আছি। আমি পড়লাম মানে আমারও সওয়াব হবে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি। আপনারা শুনলেন,
আপনাদেরকেও আল্লাহ সুন্দর বিনিময়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দান করবেন। কি আছে এই আয়াতে আপনি জানেন? আল্লাহ পাকের কোরআনের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এর বাংলা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। 4 জায়গায় আল্লাহ মুহাম্মাদের নাম নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি। সবাই বলুন। 4 জায়গায় আল্লাহ আমাদের নবীর নাম নিয়েছেন, আর 4 জায়গাতেই আল্লাহ আমাদের নবীর পরিচয় ব্যক্ত করেছেন। এই আয়াতটাতে মহান আল্লাহ বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক পরের অংশে বললেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই সময় মতো বিদায় নিয়েছেন, সময় মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, আফাইন মাতা, খুব মন দিয়ে শুনতে হবে, আফাইন মাতা, যদি তিনি মারা যান। তিনি কে? জোর বলেন। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, তাহলে ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পূর্বপুরুষদের ধর্মে আবার ফিরে যাবে? এই আয়াত প্রমাণ করে, এই আয়াত প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মওত হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু। জোরে বলুন। আপনারা কেউ বলবেন পর্দা নিয়েছেন, কেউ বলবেন ইন্তেকাল করেছেন, আর আমি কি বলবো জানেন? আমি বলবো অন্যান্য মানুষের মতো মওত রাসূলকেও স্পর্শ করেছে। এটাই কোরআনের বক্তব্য, এটাই হাদিসের বক্তব্য। বুখারী শরীফের এক দুরন্ত হাদিস, রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর যখন তলোয়ার ধরাচ্ছেন বাইরে, আর বলছেন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘটেছে, ওমরের তলোয়ার তার গর্দান আলাদা করে দেবে। হযরত আবু বকর তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আর রাসূলের দেহ মোবারক তখন আম্মা আয়েশার ঘরে। হযরত আবু বকর এলেন, এসে মাথার দিক দিয়ে কাপড়টা তুললেন। রাসূলকে তখন ঢেকে রাখা হয়েছে, তুলে হাদিসে এসেছে ফাকাব্বালান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাসূল পাকের গলাতে একটা চুম্বন দিলেন, দিয়ে মাথার কাছে বসে খুব কাঁদলেন। বললেন, হুজুর, আবু বকরের ভাগ্যটা প্রসন্ন ছিল না, আবু বকরের কপালটা ভালো ছিল না, খুব আফসোস থেকে গেল। তাম জিন্দেগি আপনার সঙ্গে কাটালাম, বাট আপনার ইন্তেকালের সময় আপনার মাথার কাছে থাকতে পারলাম না। খুব কাঁদলেন।
কেঁদে কান্নাকাটা করে চোখের পানি মুছে হযরত আবু বকর বাইরে বার হলেন। ওমর তখন তলোয়ার হাতে বলছেন, কেউ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, গর্দান উড়িয়ে দেব। গর্দান। হযরত ওমরের বিশ্বাস, আমার নবী মরতেই জোর করে বলেন, আমার নবীর মওত হতে পারে। সবাই বলুন না। আবু বকর হযরত ওমরের তলোয়ারের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বুখারী শরীফের বর্ণনা, ফামান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাত। আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের সামনে দাঁড়িয়ে রাসূলের প্রিয় সাহাবী আবু বকর বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এতদিন ধরে যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, তাহলে জেনে রাখো আমি আবু বকর বলছি, ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাত, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত হয়েছে। পরে আবার বললেন, ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর এতদিন ধরে যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়ুন, আমার আল্লাহ হলেন চিরঞ্জীবী, লা ইয়ামুত, আমার আল্লাহ কখনোই মরেন না। আরে একটু মন খুলে বলেন, মরেন না, মরবেন না, মউত স্পর্শ করবে না একজন, তিনি কে? সবাই বলেন আল্লাহ। এখন যদি নবীর শানেও তাই বলা হয়, হবে তো না উল্টো সেরে হবে। আমি বোঝাতে পারছি না এত রাত, পাচ্ছি কি? হ্যাঁ না আপনাদের বলতে হবে। আর আলেম ওলামাও তো স্টেজে আছেন, আমার ভুল হলে বলে দেবেন। সবাইকে মরতে হবে তো? অবশ্যই। আরে জোর করে বলেন, অবশ্যই মরতে হবে। নি মরবেন না একজন, তিনি কে? আল্লাহ। এই তো আয়াতুল কুরসি জানেন, মাথা নিচু করলে হবে না ভাই সাহেব, সবাইকে মাথা উঁচু রাখতে হবে, আমার কথা শুনতে হবে। আর নইলে আমি মন্দির ক্লোজ করে দেবো। আমি উঠেই বলেছি, বলে আমি এসছি, অধিকার আদায় হয়ে গেছে। বাকি যদি মনে করেন যে এত রাত্রে এই লোক দিয়ে হবে না, তাহলে নেক্সট টাইমে আমাদের দাওয়াত করবেন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা রাত্রে। আমি কোটি নষ্ট করছি না, আপনাদের আকীদা ক্লিয়ার করছি। আকীদা বলো ভাই, আয়াতুল কুরসি পড়তে পারেন তো অনেকে? জি পারো তুমি? পড়ো দিন দেখি একটু জোর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম। এক্সেলেন্ট, এই পর্যন্ত থাক। আপনারা কেউ পারেন না? পারেন? পারেন, আলহামদুলিল্লাহ। তা আমি আমলটা বলে দিই। প্রত্যেক ফরজ নামাজের শেষে, অর্থাৎ যেই সালাম করালেন, ফরজ নামাজ মানে বুঝতেছেন তো? ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। ফরজ নামাজ যেই শেষ হবে আয়াতুল কুরসি পড়বেন। ইমাম দোয়ায় হাত উঠিয়েছে, আপনি একটু পরে ওঠান, ওইটা একটু পড়ে দেন। কি হবে জানেন বিনিময়?
রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার আর জান্নাতের মাঝখানে ব্যবধান শুধু মৃত্যু। তার আর জান্নাতের মাঝখানে ব্যবধান শুধু মৃত্যু। বলুন মৃত্যু। এর মানে হলো সে মরলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলতে পারবেন না? সুবহানাল্লাহ। মরলেই তার জায়গা কোথায়? জান্নাত। এইজন্য ফরজ নামাজ পড়ে দোয়া করার জন্য ব্যস্ত হবেন না। ফরজ নামাজ পড়ে অনেক কিছু পড়াশোনা থাকে, জি, যেগুলো হাদিসে আছে। তার ভিতরে একটা পড়া হলো আয়াতুল কুরসি। আমি আমার কথাটা বলবো, ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পড়তে আমার কোনোদিন ভুল হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ফরজ নামাজ থেকে যেই ফারেগ হবে, মানে সালাম ফিরানো কমপ্লিট হবে, এমনি জবান শুরু করে দেবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি যেদিন এই হাদিস পড়েছি, যেই দিন, ওই দিন থেকে আমল করা শুরু করেছি। আর গুগলে এই যে আপনারা ইউটিউবে যে সার্চ করবেন আয়াতুল কুরসির উপরে, শুধু আয়াতুল কুরসির উপরে আমার 3 ঘন্টা লাগবে। শুধু আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করেছি প্রায় 3 ঘন্টা। এই একই অস্ত্র বারবার করতে ভালো লাগে না? তা যদি কোনোদিন আপনাদের এটা মনে হয় যে হুজুর আমরা আয়াতুল কুরসির উপরে আলোচনা শুনবো, তাহলে আমার দাওয়াত করে অ্যাডভান্স বলে দেবেন, আমি আমার একটা তফসির দেখে নেব কি আছে আয়াতুল কুরসিতে। তুমি পড়লে না? কি পড়লে? আল্লাহ, প্রথম শব্দটাই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহু আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই এক আয়াতে আল্লাহ তার নিজের এত বেশি পরিচয় দিয়েছেন, সেকেন্ড কোন আয়াত নেই যে এক আয়াতে আল্লাহর এত পরিচয় আছে। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। কি পরিচয় আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই 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 নাই। সুবহানাল্লাহ। আর একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। কেন নাই? আল্লাহ ছাড়া অন্যের জন্য সাজদা দিলে অসুবিধা কি? কেন হবে না? শিরক হয়ে যাবে। ইনার মউত নেই, কারণ শ্রোতারা বলতে শিরক। হ্যাঁ, শিরক হবে। কেন শিরক হবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। আরে বাবা, তা আমি তো ওইটাই বলতেছি যে শিরকটা হবে কেন। আওয়াজই ভুলে কি করব, খুব কঠিন কথা বলে ফেলতেছি আজকে এই শেষ রাত্রে। মায়েদের মাথায় তো এসব কথা ঢুকবেই না, কিন্তু আপনি যদি মন দিয়ে শোনেন আপনার আকীদা মজবুত হবে। কেন আল্লাহ ছাড়া ইবাদত করা যায় না? আল্লাহ এর পরের অংশটার জবাব কি জবাব দিচ্ছে? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান আল্লাহ বললেন হুয়াল হাই, হুয়াল হাই, হাই, তিনি চিরঞ্জীবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। তিনি কি? চিরঞ্জীবী। চিরঞ্জীবী মানে ছিলেন, আছেন, সব শেষ হয়ে যাবে, তখনও তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ।
সব শেষ হয়ে যাবে, তখনও তিনি থাকবেন। এই যে আজরাইল জান কবজ করে, হ্যাঁ না বলে না, আজরাইল জান কবজ করে তো, আজরাইলের একদিন মউত হবে। আল্লাহ জিজ্ঞাবেন, ও ফেরেশতা আজরাইল আর কারা বাকি? মহান আল্লাহ বলবেন, মহান আল্লাহর ফেরেশতা আজরাইল বলবেন হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা বাকি। আরশ বহনকারী ফেরেশতাদের সংখ্যা ৮ জন। মহান আল্লাহ বলবেন, ওই ৮ জনের জান কবজ করে এসো। আজরাইল ওদের জান কবজ করবেন। এরপরে আমার আল্লাহ বলবেন, আর কারা বাকি? ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ আর যারা বাকি আছে আপনার বিশিষ্ট 4 ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং আমি। মহান আল্লাহ বলবেন, জিবরিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, আজরাইল, ইসরাফিলের জান কবজ করো। এই 3 ফেরেশতার জান যখন কবজ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা আজরাইল, আর কে বাকি আছে? আল্লাহ কেউ বাকি নাই, আমি আজরাইল একাই বাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মুত, মারা যা, মরে যা, হে মউতের ফেরেশতা তুইও মারা যা। আজরাইলেরও মউত হয়ে যাবে। আমার আল্লাহ তাই কোরআনুল কারীমের সূরা রহমানের ভিতরে জানিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে গভীর রজনীতে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়েছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ জানিয়েছেন কেবল আপনার তথা কেবল তোমার রবের কুদরতি চেহারাটাই অবশিষ্ট থেকে যাবে। এইটা মুখস্থ করতে করতে বাড়ি যান। যেই জিনিস ধ্বংস হয়ে যায় ওই জিনিস ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে। জোরে বলুন। যে জিনিস ধ্বংসশীল, যে জিনিস ধ্বংস হতে পারে, ওই যে জিনিসের ধ্বংসের সম্ভাবনা আছে, ওই জিনিস ইবাদত পাওয়ার যোগ্য নয়। ওই জিনিসের ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা। জোরে বলুন। এই যে পৃথিবীর বহু মানুষ সূর্যকে ইবাদত করে, সূর্যের একদিন ধ্বংস আছে না নেই? আছে। জোর করে বলুন। আছে। বহু মানুষ চন্দ্রের পূজারী, চাঁদের একদিন ধ্বংস আছে না নেই? আছে। বহু মানুষ পাথর পূজারী, এই পাথরের একদিন ধ্বংস আছে না নেই? আছে। কোরআন কি বলছে? ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুস। মহান আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন পাহাড়গুলো ধুলিত তুলার মতো উঠতে থাকবে। ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। মহান আল্লাহ জানিয়েছেন এই যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো এক মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশে যাবে। সুতরাং পাথর ইবাদতের যোগ্য হতে পারে না, গাছ ইবাদতের যোগ্য হতে পারে না, কোন মানুষ ইবাদতের যোগ্য হতে পারে না। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা আওয়াজ দেবেন। কোরআনুল কারীমের ভিতরেই রয়েছে, মহান আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াওম। মহান
রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহু আকবার। বুঝতে অসুবিধা হয়? রাত অনেক ভাই, এত রাত্রের আওয়াজ এইগুলি না, এরপরও আপনাদের ব্রেনে দিচ্ছি। আপনারা এক কথায় বলবেন শিরক হবে। শিরক হবে কেন? শিরক এই জন্য হবে, আল্লাহর সমতুল্য কেউ হতে পারে না। খুঁজে দেখ, খুঁজে দেখো, তুমিও চেষ্টা করো। আকাশে জমিনে এমন কি কেউ আছে যে চিরঞ্জীবী? জোরে বলুন। না। আছে? না। তো চিরঞ্জীবী কেউ নেই মানে সাজদা পাওয়ার উপযুক্ত কেউ না। ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নেই। নেই। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দিলে তখন হয় সেটা শিরক। শিরক। আমরা তো এইটা বুঝবার চেষ্টাই করি না। এরপরে আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত, হুয়াল হাই। তারপর সবাই বলেন নি আপনারা, হুয়াল হাই। আর ঘুম পাচ্ছে নাকি আপনাদের? হুয়াল হাই আল কাইয়ুম। কাইয়ুম কে? কাইয়ুমের মানে কি বলেন তো? হ্যাঁ, কাইয়ুমের মানে অনেকে বলার চেষ্টা করতেছে, তা বলতেছে না। অ্যাকচুয়াল কাইয়ুমের প্রাথমিক মানে হলো চিরদণ্ডায়মান। দণ্ডায়মান। দণ্ডায়মান মানে সবসময়। তো আল্লাহর ক্ষেত্রে এইরকম মানে নেওয়া, মেয়েরা ওর মধ্যে ঝগড়া করতেছে। মায়েরা, আপনাদের জন্য একটুখানি ওয়াজ আছে আমার শেষের দিকে ইনশাআল্লাহ। তা আপনারা একটু আওয়াজ বন্ধ করুন প্লিজ। মায়েরা, আবার বলছি মা, আপনাদের জন্য আমার একটুখানি ওয়াজ আছে। আপনাদের ঘুম পায় নাকি? তাহলে আর একবার একটু, এই পিছনের ভাইটা ঘুমিয়ে পড়েছে ভাই সাহেব? না, দুই একজন, একজনও ঘুমালে হবে। ধানের মধ্যে চিত্তে থাকে। তো আপনারা কথা জানেন ভালো। আমি খুব একটা ভালো কথা জানি না, তা একটা কথা বলি। একটা আলুর বস্তায় একটা আলু পচে গেছে, 200 আলু ভালো আছে। এই 200 আলু, ওই পচা আলুটা ভালো করতে পারবে না? জোর করে বলবে পারবে না তো। বরং একটা পচা আলু সব আলুরে কি করবে? হ্যাঁ, ওই একজনের ঘুম সবাইরে ঘুম পেয়ে দেবে। আমরা আপনাদের মতো অত কথা জানি না। মোটামুটি আমার হজের বয়স কত জানেন? আমার বয়স এই 40, আর আমার হজের বয়স হয়ে গেছে 25। আমি 15 বছর বয়স থেকে হজ করি। কত শ্রোতা চড়াচ্ছি, আর আজকে 2008 সালে চাকরি পেয়েছি। এটা কত সাল? 2025। কত বছর হয়েছে? 17-18 বছর হয়ে গেছে না? 17-18 বছর হয়ে গেছে। এতদিন টিচার হয়। একদম এক চিন্তা, এই রাত্রে অলসতা করলে হবে না। আমরা আল্লাহর রহমত না নিয়ে বাড়ি যাব। এই এত রাত্রে আমি কোরআন হাদিসের এত আলোচনা করছি কেন? আপনাদের আকীদা মজবুত হোক। আকীদা যদি ঠিক থাকে, একজন মানুষ জাহান্নামে গেলেও পাপের দায়ে একদিন জাহান্নাম থেকে বেরিয়ে ও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আর একটু মন খুলে বলুন। আর আকীদা যদি নড়বড়ে হয়ে যায়, আমল ভালো থেকেও কোনো লাভ হবে না। হুজুর ঠিক বলছি তো? যার আকীদা খারাপ, ও 5 বার কেন তাহাজ্জুদ গুজার হলেও ও জান্নাতে যাবে না। তাই আমি কিছু আকীদার কথা বলছি।
চলুন আমি যে আয়াত পড়েছিলাম আয়াতের রস করে দেবো ইনশাআল্লাহ শেষের দিকে। এখন যেটা বলছি মন দিয়ে শুনুন। কাইয়ুম শব্দের বাংলা মানে চিরদণ্ডায়মান, সব সময় দাঁড়িয়ে যিনি। তো আল্লাহর ক্ষেত্রে এই রকম অর্থ গ্রহণ করা যাবে না। আমি আপনাকে এইটা বোঝানোর জন্য অনেকগুলো রাস্তা অবলম্বন করতে পারি। কাইয়ুম শব্দের একটা অর্থ নিতে পারি সুপ্রতিষ্ঠিত অথবা স্বপ্রতিষ্ঠিত। আমি আজকে ওয়াজ করছি, আলেম হয়েছি, আমার আলেম হওয়ার পিছনে কারোর ভূমিকা আছে না? জোর করে বলেন আছে তো। একজন এস্টাবলিশড বিজনেসম্যান হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারোর ভূমিকা আছে না? নেই? আছে তো। কথা বলেন আছে তো। আছে। আপনি যে বেড়ে উঠেছেন, আপনার বেড়ে উঠবার পিছনে বাবা মায়ের ভূমিকা ছিল না? ছিল না? ছিল তো। কাইয়ুম তিনি যার প্রতিষ্ঠার পিছনে কারোর কোনো ভূমিকা নেই, নিজে নিজেই। এই তো বুঝতে পারতেছেন, তিনি নিজে নিজেই বলুন বলুন প্রতিষ্ঠিত। নিজে নিজেই, শুধু নিজে নিজেই প্রতিষ্ঠিত নন, সবাইকে যিনি প্রতিষ্ঠা দিয়েছেন তিনি হলেন কাইয়ুম। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আমাদের সবাইকে প্রতিষ্ঠা দিয়েছেন কে? কে? আকাশের নিচে জমিনের উপর আর কেউ কি আছে যিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত আছে? সুতরাং ইবাদতের যোগ্য আর কেউ নেই, কোন নবীও না। দুই তার আগে একটা উদাহরণ দিই। এইটার ওজন 60 কেজি। ফর এক্সাম্পল, আমি জানি এটা 1 লিটার না 500 বোতল, তা ধরেন এইটার ওজন 60 কেজি। তা আপনি শুয়ে আছেন, আপনাকে বলা হলো এটা তুলতে পারবেন? কথা বলেন না। আপনি বসে পড়লেন, এবার বলা হলো পারবেন? দাঁড়ালে হ্যাঁ, তাহলে একজনের ক্ষমতা শুয়ে থাকা অবস্থায় যত ক্ষমতা, বসে থাকা অবস্থায় যত ক্ষমতা, তার চেয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের ক্ষমতা যত। বলে না আরেকটু মন করে বলেন। এই জন্য আমার আল্লাহ চিরদণ্ডায়মান। দ্যাটস মিন আমার আল্লাহ সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন। আচ্ছা, এখন আমার বয়স 40, এখন আমার দেহে যেই শক্তি আছে এই শক্তি আমার 8 বছর বয়সে ছিল। আরে বাবা, এর চেয়ে বেশি ছিল? কম ছিল। আচ্ছা, 25 বছরে যা ছিল এখন একটু কমেছে তো? হ্যাঁ না বলেন? আরে কমেছে কিনা আমি নিজে বুঝতে পারিস তো। কিভাবে বুঝতে পারিস জানেন? আমি তো লোকের সাথে ঝগড়া করতে পারি না, মারামারি করতে পারি না। 2013 প্রথমবার হজে গেছি, হাজারে আসওয়াদে গেছি চুম্বন করতে। চুম্বন করে বেরিয়ে এসেছি, কষ্ট হয়। ঠিক 10 বছর পরে আবার যাচ্ছি। মাঝখানে 19 সালে একবার গেছি হজে, আর 23-এ আবার গেছি। 23-এও খুব কষ্ট হয়নি, তবে কষ্ট হয়েছে। বয়স যে বেড়েছে, শক্তি যে কমেছে বুঝেছি। 23-এ গেছি, চুম্বন করেছি, চুম্বন করে আমি আর ভারত হয়েছি। আর আমি যতবার কাবায় যাই না, হাজারে আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য আমার মনটা যেন কেমন হয়। আল্লাহ সব হলো, হাজারে আসওয়াদের চুম্বনটা দিতে পারলাম না, ও আমার গোনাগুলো একটু টেনে দিত। ওর কাজ কি?
চুম্বনকারী ঘোড়াগুলো টেনে নেয়। আর আমি যতবার গেছি ততবার চুম্বন করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? বলবেন না? হাসরের ময়দানে হাজরে আসওয়াদের দুটো চোখ আছে, রাসূল বলেছেন ওই চোখ দিয়ে হাসরের মাঠেও ওর চুম্বনকারীদেরকে দেখতে পাবে। ওই তাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। 23 সালে চুম্বন করে 12তে বাচ্চাদের বেরিয়ে সাথীদেরকে বললাম 13 তুলনায় 23 শক্তি কতটা কম। যখন আমার বয়স 60 হবে আর একটু জোর করে বলবেন, যখন 80 হবে, সবার দুনিয়ায় সবার তাই হয়তো 80 বছরের বেশি থাকবেন। আরে থাকতেও তো পারে, রাখতেও পারে না। আমার দাদু হায়াত পেয়েছে 100 প্লাস, আমার আব্বা হায়াত পেয়েছে 54। আমার আব্বা কত? 44। আমার দাদু 100 প্লাস। তাহলে আমার দাদুর হাফ বয়সে আমার আব্বু পাইনি। আমিও তো মাঝে মাঝে মনে করতাম যে কে জানি আমার আবার 22 আছে। একসময় মনে হতো যখন আব্বা মারা গেছে আমার তখন 16 বছর বয়স। তখন মনে হতো আমার যে আমার আবার 22 এনে দেবেন না তো আল্লাহ, ইচ্ছা কার? সবাই বলুন হ্যাঁ। এবার বলুন, যদি 80 বছর পর্যন্ত হায়াত পাই, 40-এর তুলনায় শক্তি আরো কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। শক্তি যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে একজনের। তিনি কে? আল্লাহ। জোর করে বলেন আল্লাহ। এই জন্য ইবাদতের যোগ্য একমাত্র তিনি। আল্লাহ। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। তিনি। তিনি কে? আল্লাহ। তিনি কে? ওই জন্য অন্য কারোর ইবাদত করবে সেটার নাম আল্লাহ, শিরক। সেটার নাম শিরক। আমি এত রাত্রে আপনাদের যা বুঝিয়ে যাচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট ভাইটাল। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ কত শক্তিমান, একটা হাদিস শুনে বাড়ি যান। বেশি ওয়াজ শুনতে হবে না ভাই সাহেব, যা শুনেছেন আলহামদুলিল্লাহ। আমি মিশকাতুন মাসাবিহে একটা হাদিস আপনাদের শোনাবো। জি, হাদিসটা খুব ভাইটাল, খুব ভাইটাল। হাদিসটা বার করেছি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل من اليهود إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد إن الله يمسك السماوات يوم القيامة على أصبعه والأرضين على أصبعه. আপনাদের মাইক আরেকটু ভালো হলে খুব ভালো হতো। والأرضين على أصبعه والجبال والشجر على أصبعه والماء والثرى على أصبعه وسائر الخلق على أصبعه إلى الآخر الحديث. মন দিয়ে শুনুন। আর এখন এই শেষ বেলায় আপনি চলে যান না, দোয়া এমনি যদি ইস্তেনজার দরকার হয়, উজুর দরকার হয়, উঠুন আবার ঘুরে এসে বসুন, আখিরি দোয়া করে বাড়ি যাবেন। শয়তান বড় চাচ্ছে না আপনি এখানে শেষ দোয়া বলবেন। আমি এই হাদিসটা বলছি, হাদিসটা কত ভাইরাল জানেন? جاء رجل من اليهود إلى النبي صلى الله عليه وسلم. আমার নবীর জামানায় একজন ইহুদি পণ্ডিত আমার নবীর দরবারে এলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। আমার নবীর জামানায় একজন ইহুদি পণ্ডিত আমার নবীর দরবারে এলো। فقال يا محمد, আমার নবীর ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি আলা উসবুইন। ওই হরি পণ্ডিত আমার নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নিশ্চয়ই আমার আল্লাহ কিয়ামতের দিন সাত আসমানকে তুলে নেবেন তার কুদরতের একটা আঙ্গুলে। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আকাশ কয়টা? একটা বলুন কে? বলেন। আসলে আমরা দেখি একটা, দেখি কি তাও কি সত্যি সত্যি আমরা আকাশ দেখতে পাই? বলুন বলুন। না, আমরা যারা বিমানে চড়েছি, আমি বলি বিমানে যারা চড়েছি, আমরা বিমান থেকে দেখেছি এই যে নীল মতো দেখেন তো, হ্যাঁ না বলে না? তো আমরা বিমান থেকে জানালা দিয়ে দেখেছি নিচের থেকে ওরকম নীল মতো দেখা যাচ্ছে, তার মানে নিচে আর টাকা আছে। তাহলে আপনারা ধারণাটা আজকে নেন, কিন্তু কোরআনের বহু আয়াত আছে, আমি কটা আয়াত পড়ি, তাহলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? নেই। الذي خلق سبع سماوات طباقا, মহান আল্লাহ সূরা মুলকের ভিতরে জানিয়েছেন তিনি স্তরে স্তরে সাত সাতটা আকাশ বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ অন্য আয়াতে সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে জানিয়েছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সাত আকাশ আমার আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, আমি তোমাদের মাথার উপর স্তরে স্তরে সাত সাতটা আকাশ বানিয়েছি। এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আকাশটা আবার অতটা মোটা, তারপরে অতটা মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ স্টার্ট। আমরা হাদিসে তাই পাই, এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটা মহাশূন্য, প্রথম আকাশটা এটা 500 বছরের দূরত্ব, 500, আর প্রথম আকাশটা অতটা মোটা, এরপরে আবার অতটা মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ। বিজ্ঞান পৌঁছাতে পারবে? কল্পনা করা যায়? হ্যাঁ, বিজ্ঞান, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজ্ঞান বা সায়েন্স আল্লাহ সৃষ্টির 1% উদ্ধার করতে পারিনি। হাজার চেষ্টা করে 1% উদ্ধার করতে পারিনি। এইভাবে সাত আকাশ, আর কিয়ামতের দিন আল্লাহ এই সাত আকাশকে নিবেন কয় আঙ্গুলে? জোর করে বলেন। আল্লাহ শক্তি কিছু বুঝতেছেন? বুঝতেছেন? জি। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়ালা রুদিনা আলা উসবুই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনকে নেবেন, আমার আল্লাহ সাত তবক জমিনকে নেবেন তার কুদরতের আর এক আঙ্গুলে। হাদিস বিবরণ দিয়েছে, ওয়াল জাবালা ওয়াস শাজারা আলা উসবুই ওয়াল জিবালা ওয়াস শাজারা আলা উসবুই। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার পাহাড়গুলোকে নেবেন আর তামাম দুনিয়ার গাছগুলোকে নেবেন তার কুদরত
সাত আসমানকে দ্বিতীয় আঙ্গুলে আল্লাহ তুলে নেবেন, সাত জমিনকে তৃতীয় আঙ্গুলিতে আল্লাহ তুলে নেবেন, তাম দুনিয়ার পাহাড় আর গাছ-গাছালি গুলোরে চতুর্থ আঙ্গুলে তুলে নেবেন। নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ ওয়াসসালা আলা উসবুই, তাম দুনিয়ায় সাগরে, উপসাগরে, মহাসাগরে, নদ নদীতে যত পানি আছে তাম পানিগুলো সব আমার আল্লাহ কুদরতের এক আঙ্গুলে দিবেন। হয়ে গেল চার আঙ্গুল। হাদিস বিবরণ দিয়েছে ওয়াসাইরাল খালকি আলা উসবুই, আর তাম সৃষ্টিকে আমার আল্লাহ আর এক আঙ্গুলিতে দেবেন। মানে এই চার আঙ্গুলে যা যা নিয়েছেন, এরপরে আর যত সৃষ্টি বাকি আছে সব আমার আল্লাহ কুদরতের আর এক আঙ্গুলে দিবেন। হাদিস বিবরণ দিয়েছে সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপরে আমার আল্লাহ কুদরতি হাতটা নাড়া দেবেন। কুদরতি হাতটা নাড়া দিয়ে বলবেন আনাল মালিক আওয়াইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় দুনিয়ার প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কোথায় দুনিয়ার বাদশাহের দল? আল্লাহ বলবেন আনাল মালিক ওয়া আইনাল মুলুক, আমি আল্লাহই হলাম আজকের দিনের বাদশাহ, আমি আল্লাহই হলাম সব কিছুর মালিক। হাত কুদরতের হাত আমার আল্লাহ নাড়া দিবেন আর বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন আমি 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 হলাম আল্লাহ। সবাই তো সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন। এইরকম শক্তি আর কারণ আছে? বলো। সুতরাং ইবাদত পাবার যোগ্যতাও কারোর নেই। এরপরে যদি কেউ অন্যের ইবাদত করে শিরক করে, এই কারণে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না।